নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই গল্পটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না। তো চলো এবার মূল গল্পে ফেরা যাক। একদিন এমন একটা সময় আসবে যেদিন তুমি হঠাৎ থেমে যাবে, চারপাশে তাকিয়ে বুঝবে জীবনের কতগুলো বছর তুমি শুধু বাঁচনি, নষ্ট করে ফেলেছ। সেদিন তোমার মনে হবে, যদি একটু আগে জেগে উঠতাম, যদি তখন গৌতম বুদ্ধের কথাটা শুনতাম। কিন্তু গৌতম বুদ্ধ একদিন বলেছিলেন, যে মানুষ আজ জাগে না সে কাল আফসোস করেই জাগে। এই গল্প সেই মানুষদের জন্য যারা এখনো জেগে ওঠার সুযোগ পায়নি। একদিন এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এসে বসল। তার চোখে ক্লান্তি, মনে ভাঙা স্বপ্ন। সে বলল, ভগবান, আমি জীবনে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আজ মনে হয় সব সময়টাই নষ্ট হয়ে গেল। বুদ্ধ কিছু বললেন না, নীরবে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তুমি সময় নষ্ট করনি, তুমি নিজেকে এড়িয়ে গেছো। বুদ্ধ বললেন, মানুষ ভাবে পরিবার, সমাজ, পরিস্থিতি তাকে আটকে রেখেছে, কিন্তু সত্য কথা হলো মানুষ নিজেই নিজেকে আটকে রাখে। তিনি বললেন, প্রতিদিন তুমি নিজেকে বলো, কাল থেকে বদলাবো, কাল থেকে সাধনা করব, কাল থেকে সঠিক পথে হাঁটব। কিন্তু সেই কাল আর আসে না। বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, যে মানুষ কালকে ধরে বাঁচে সে আজকে হারায়। লোকটি বলল, আমি চেষ্টা করেছি। বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি জানো কোথায় যেতে চাও? লোকটি চুপ করে গেল। বুদ্ধ বললেন, অনেক মানুষ সাধনা করে কিন্তু লক্ষ্য জানে না। তারা ঠিক সেই লোকটির মতো, যে অন্ধকার ঘরে দৌড়ায় দরজা কোথায় না জেনে। বুদ্ধ বললেন, লক্ষ্য ছাড়া চেষ্টা মানুষকে আলোকিত করে না, শুধু ক্লান্ত করে। বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি মুক্তি চাও, না শুধু আরাম? যদি পৃথিবীতে দুঃখ না থাকতো তুমি কি করতে? লোকটি ভাবল। বুদ্ধ বললেন, অন্যের পথ দেখে চললে নিজের গন্তব্য হারিয়ে যায়। বুদ্ধ মাটিতে একটি বৃত্ত আঁকলেন। এই বৃত্ত হলো তোমার মন। গৌতম বুদ্ধ বললেন, যদি তোমার মন ভয়ে ভরা হয় তুমি বন্দী, যদি বিশ্বাসে ভরা হয় তুমি মুক্ত। বুদ্ধ বললেন, মনই সবকিছুর মূল, মন যেমন জীবনও তেমনই হবে। বুদ্ধ বললেন, একটি বনে দুটি সিংহ শাবক ছিল। একটিকে প্রতিদিন বলা হতো, তুমি দুর্বল, অন্যটিকে কিছু বলা হতো না। একজন ভয়ে বড় হলো আর অন্যজন সাহসে। তারপর বুদ্ধ বললেন, শক্তি জন্মগত নয়, শক্তি চিন্তায়। লোকটি বলল, আমি ভয় পাই ভগবান। বুদ্ধ বললেন, ভয় হলো এমন কষ্ট যা এখনো ঘটেনি। তিনি বললেন, যে মানুষ ভয়ের সাথে হাঁটে সে সারা জীবন থেমেই থাকে। বুদ্ধ বললেন, তুমি কে? এই প্রশ্নের উত্তর না জানলে তুমি কোথায় যাবে তা জানবে কিভাবে? গৌতম বুদ্ধ বললেন, নিজেকে চেনা সবচেয়ে কঠিন সাধনা। বুদ্ধ বললেন, যে মানুষ ভাবে সে সব জানে তার শেখা বন্ধ হয়ে যায়, আর যে শেখা বন্ধ করে সে ধীরে ধীরে মরে। তিনি বললেন, প্রতিদিন নিজেকে একটু করে বদলাও, এটাই হলো প্রকৃত সাধনা। লোকটি মাথা নত করল। গৌতম বুদ্ধ শেষ কথা বললেন, আজ যদি তুমি জাগো তুমি মুক্ত, আর আজ যদি তুমি বলো কাল, তাহলে কাল শুধুই আফসোসই থাকবে। এই গল্প যদি তোমার ভেতরে একটা প্রশ্ন জাগিয়ে তোলে তাহলে এই ভিডিওটি সফল। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না।
আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।